হরে কৃষ্ণ, সুধী ভক্তবৃন্দ। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার, ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত। এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই তারিখে পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, আর একাদশী ব্রতের তারিখ তো প্রদান করবই, এটার সাথে সাথে একাদশীর যে পালনের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে পালন করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকির বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্তবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুরে বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং ফল ভক্ষণে ৩ গুণ ফল লাভ হয়। এই বৃক্ষতলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা এবং পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের এক অদ্ভুত ইতিহাস আপনাকে বলছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এখানকার রাজা ছিলেন চৈত্ররথ। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব শক্তিমান ও রাজ ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন নিপুণ। তার রাজ্যে দিব্য আনন্দ ও মনোরম পরিবেশ ছিল। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে জীবনযাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনিঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধারিত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে এক বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। বেদও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় তার মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবলশালী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন।
তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমতাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেলেচ্ছ্র রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করেন। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পত্রী সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে মেলেচ্ছ্ররা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে লাগল। আশ্চর্যজনকভাবে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা করতে পারল না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেলেচ্ছ্রকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। ভয়ানক হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার কে আছে? তিনি শরণাগত পালক। এই শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এই ছিল আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশেই তারিখ অনুসারে যে ঘড়ির সময় আছে সেটা হচ্ছে পালনের সময়। মানে ওই সময়ের মধ্যে একাদশীর পরদিন সকালবেলা পঞ্চরবি শস্য গ্রহণ করতে হবে। মায়াপুরে 27 ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:59 থেকে 9:52 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 5:38 থেকে 9:30, গুয়াহাটি এবং আসাম 5:47 থেকে 9:39, কলকাতা 5:58 থেকে 9:52, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:07 থেকে 10:02, পাটনা 6:13 থেকে 10:06, বাংলাদেশ 6:29 থেকে 10:08, পশ্চিমবঙ্গ 6:02 থেকে 9:52, ঢাকা 6:21 থেকে 10:14, কাঠমান্ডু 6:29 থেকে 10:20, চেন্নাই এবং তামিলনাড়ু 6:25 থেকে 10:22, নাগপুর 6:35 থেকে 10:29, বৃন্দাবন 6:44 থেকে 10:36, দিল্লি 6:47 থেকে 10:38, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:35 থেকে 10:30, ত্রিভদ্রম 6:36 থেকে 10:35, কলম্বো 6:23 থেকে 10:23, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:36 থেকে 10:33, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:58 থেকে 10:53, আমেদাবাদ 7:02 থেকে 10:55, উদমপুর 6:58 থেকে 10:47, উত্তরপ্রদেশ 6:32 থেকে 10:23, পুনে 6:54 থেকে 10:59, বিহার 6:11 থেকে 10:03, ঝাড়খণ্ড 6:11 থেকে 10:04, ছত্তিশগড় 6:23 থেকে 10:17, শিলং এবং মেঘালয় 5:46 থেকে 9:39, মণিপুর 5:37 থেকে 9:30, মিজোরাম 5:40 থেকে 9:34, সিকিম 6:01 থেকে 9:53, আগরতলা এবং ত্রিপুরা 5:48 থেকে 9:41, নাগাল্যান্ড 5:36 থেকে 9:58, অরুণাচল প্রদেশ 5:41 থেকে 9:33, উত্তরাখণ্ড 6:40 থেকে 10:30, হিমাচল প্রদেশ 6:49 থেকে 10:39, পাঞ্জাব 6:56 থেকে 10:46, হরিয়ানা 6:51 থেকে 10:42, রাজস্থান 6:59 থেকে 10:51, গুজরাট 7:05 থেকে 10:59, কেরালা 6:39 থেকে 10:37, মধ্যপ্রদেশ 6:38 থেকে 10:32, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:16 থেকে 10:12, গোয়া 6:51 থেকে 10:58, জম্মু কাশ্মীর 6:58 থেকে 10:46, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:35 থেকে 9:32, নেপাল 6:29 থেকে 10:20, ভুটান 6:27 থেকে 10:18, শ্রীলঙ্কা 6:23 থেকে 10:23, মালদ্বীপ 6:17 থেকে 10:18, মায়ানমার 6:26 থেকে 10:20, পাকিস্তান 6:37 থেকে 10:26, থাইল্যান্ড 6:35 থেকে 10:32, মালয়েশিয়া 7:24 থেকে 11:25, সিঙ্গাপুর 7:14 থেকে 11:16, ইন্দোনেশিয়া 5:58 থেকে 10:02, ব্রুনেই 6:37 থেকে 10:32, ভিয়েতনাম 6:18 থেকে 10:12, ফিলিপাইন 6:37 থেকে 10:10, তাইওয়ান 6:37 থেকে 10:10, জাপান 7:37 থেকে 10টা,
10টা, কম্বোডিয়া 6টা 16 থেকে 10টা 14, দক্ষিণ কোরিয়া 7টা 37 থেকে 10টা 51, মঙ্গোলিয়া 7টা 36 থেকে 11টা 15, বেলজিং এবং চীন 6টা 49 থেকে 10টা 34, হংকং 6টা 45 থেকে 10টা 39, অস্ট্রেলিয়া 6টা 49 থেকে 11টা 6, নিউজিল্যান্ড 7টা 1 থেকে 11টা 22, সাইপ্রাস 6টা 17 থেকে 10টা 5, রাশিয়া 7টা 23 থেকে 10টা 56, ফিনল্যান্ড 7টা 22 থেকে 10টা 49, সুইডেন 6টা 48 থেকে 10টা 16, নরওয়ে 7টা 18 থেকে 10টা 46, ইউক্রেন 6টা 44 থেকে 10টা 21, ডেনমার্ক 7টা 3 থেকে 10টা 36, গ্রিস 6টা 58 থেকে 10টা 44, রোমানিয়া 6টা 54 থেকে 10টা 37, পোল্যান্ড 6টা 24 থেকে 10টা, হাঙ্গেরি 6টা 26 থেকে 10টা 6, ক্রোয়েশিয়া 6টা 36 থেকে 10টা 18, স্লোভাকিয়া 6টা 34 থেকে 10টা 14, অস্ট্রেলিয়া 6টা 37 থেকে 10টা 17, চেক রিপাবলিক 6টা 48 থেকে 10টা 26, মিশর 6টা 22 থেকে 10টা 43, নাইজেরিয়া 6টা 44 থেকে 10টা 43, লিবিয়া 6টা 36 থেকে 11টা 25, কঙ্গো 6টা 5 থেকে 10টা 9, অ্যাঙ্গোলা 6টা 11 থেকে 10টা 16, ইটালি 6টা 46 থেকে 10টা 30, জার্মানি 6টা 55 থেকে 10টা 31, মাল্টা 6টা 33 থেকে 10টা 20, ফ্রান্স 7টা 34 থেকে 11টা 13, সুইজারল্যান্ড 7টা 12 থেকে 10টা 52, মালি 6টা 48 থেকে 10টা 45, দুবাই এবং আবুধাবি 6টা 45 থেকে 10টা 35, সৌদি আরব 6টা 16 থেকে 10টা 9, বাহরাইন 6টা 2 থেকে 9টা 54, কুয়েত 6টা 14 থেকে 10টা 54, কাতার 5টা 57 থেকে 9টা 50, ওমান 6টা 29 থেকে 10টা 22, জর্ডান 6টা 4 থেকে 9টা 54, লেবানন 6টা 8 থেকে 9টা 56, সুদান 6টা 7 থেকে 10টা 4, ইথিওপিয়া 6টা 40 থেকে 10টা 38, উগান্ডা 6টা 59 থেকে 11টা 1, মরিশাস 6টা 7 থেকে 10টা 17, পূর্ব আফ্রিকা 6টা 24 থেকে 10টা 28, সাউথ আফ্রিকা 5টা 46 থেকে 10টা, কুর্দিস্তান 6টা 36 থেকে 9টা 59, গায়ানা 6টা 5 থেকে 10টা 5, ইরাক 6টা 32 থেকে 10টা 20, শিকাগো 6টা 26 থেকে 9টা 15, পেরু 6টা 10 থেকে 10টা 15, নিউ ইয়র্ক 6টা 31 থেকে 10টা 15, কানেকটিকাট 6টা 26 থেকে 10টা 11, নিউ জার্সি 6টা 32 থেকে 10টা 15, ওয়াশিংটন 6টা 41 থেকে 10টা 15, নর্থ ক্যারোলিনা 6টা 50 থেকে 10টা 15, মন্ট্রিয়াল 6টা 34 থেকে 10টা 15, অন্টারিও 7টা 22 থেকে 10টা 15, টরন্টো 6টা 55 থেকে 10টা 15, অটোয়া 6টা 42 থেকে 10টা 15, জর্জিয়া 7টা 2 থেকে 10টা 15, ফ্লোরিডা 6টা 56 থেকে 10টা 15, কলম্বিয়া 6টা 8 থেকে 10টা 8, টেনেসি 6টা 16 থেকে 9টা 15, মিশিগান 7টা 20 থেকে 10টা 15, নেদারল্যান্ড 7টা 29 থেকে 11টা 5, বেলজিয়াম 7টা 29 থেকে 11টা 6, স্পেন 7টা 50 থেকে 11টা 35, পর্তুগাল 7টা 10 থেকে 10টা 56, লন্ডন 7টা 47 থেকে 10টা 24, আয়ারল্যান্ড 7টা 14 থেকে 10টা 50, ডালাস এবং টেক্সাস 6টা 56 থেকে 9টা 15, মেক্সিকো 6টা 56 থেকে 9টা 15, ব্রাজিল 7টা 11 থেকে 11টা 19, আর্জেন্টিনা 6টা 39 থেকে 10টা 57, চিলি 7টা 30 থেকে 11টা 46, ম্যানিটোবা 7টা 19 থেকে 9টা 15, সাসকেচুয়ান 7টা 54 থেকে 9টা 15, ব্রিটিশ কলাম্বিয়া 7টা 10 থেকে 7টা 15, অ্যালবার্টা 7টা 37 থেকে 8টা 15, ক্যালিফোর্নিয়া 6টা 31 থেকে 7টা 15, সান ফ্রান্সিসকো 6টা 42 থেকে 7টা 15, ওয়াশিংটন 6টা 43 থেকে 7টা 15। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা। বঙ্কু বিহারী টিভিতে আজ ভক্তি ধারা বয়, একাদশী মাহাত্ম্য গানে চিত্ত শুদ্ধ হয়। ভাগবত গীতার জ্ঞানে জীবন হোক আলোময়, হরি নামের ধ্বনিতে ঘুচে যাক সব ভয়। সনাতন ধর্মের পথে শান্তি খুঁজে পাই, এসো সবে মিলিয়ে এই পুণ্যের ছায়ায়। বাঙ্কু বিহারী টিভি, বঙ্কু বিহারী টিভি, বাঙ্কু বিহারী টিভি, জয় হোক হরি।